আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা শিখবো অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা জানি পৃথিবীতে যা কিছু আছে এদের মধ্যে যেগুলোকে নাম দ্বারা প্রকাশ করা যায়, পৃথিবীতে যত প্রকারের নাম আছে সবকিছুকে কি বলা হয়? নাউন বলা হয়। অর্থাৎ পৃথিবীতে ইংরেজিতে যত শব্দ আছে এদেরকে যদি কোনো নাম দেওয়া যায় তাহলে সেটা হচ্ছে নাউন। তো নাউন প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হচ্ছে কনক্রিট নাউন। তো আজকে শিখবো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের ডেফিনেশনে দেওয়া আছে, যে নাউন দ্বারা কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। যে নাউন দ্বারা কোনো কিছুর, কোনো ব্যক্তি বা বস্তু, কোনো কিছুর, যে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। এটাকে আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে যেই নাউনকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, গন্ধ পাওয়া যায় না, এমন কোন নাম বোঝাইলে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা যায়। এক্সাম্পল, মাই টিচার ইজ এ ফেমাস ফর হিজ কাইন্ডনেস। মাই টিচার ইজ আ ফেমাস ফর কাইন্ডনেস, হিজ কাইন্ডনেস। কাইন্ডনেস মানে কি? দয়ালু, উদারতা, মহানুভবতা। তো এই যে দয়া, মহানুভবতা, উদারতা, এটা কি দেখা যায়, ধরা যায়? এটা কি কোনো গন্ধ পাওয়া যায় না? এটাকে আমরা কি করতে পারি? অনুভব করতে পারি, ফিল করতে পারি, তাই না? তারপরে আছে কি? অনেস্টি ইজ দা বেস্ট পলিসি। এখানে সততা, সততা কি দেখা যায়, ধরা যায়? তারপরে এর কি কোনো গন্ধ আছে, স্বাদ আছে? না। সততা কি একটা গুণ, সততা কি একটা গুণ। I always miss my childhood days. আমি আমার ছোটবেলাকে মনে করি। কি মিস করি? ছোটবেলাকে। আমি আমার ছোটবেলাকে মিস করি। ছোটবেলা কি দেখা যায় না? ছোটবেলা কি করছি সেটা মনে করা যায়, অনুভব করা যায়, সেটা মনে করে আনন্দ আসে। He is absent today due to illness. এখানে আছে ইলনেস। ইলনেস মানে কি? অসুস্থ। ইলনেস মানে অসুস্থ। ইল মানে অসুস্থ, নেস একটা সাফিক্স। ইলনেস, অসুস্থতা কি দেখা যায়? এটাকে ধরা যায়? এটা কি গন্ধ পাওয়া যায়? অসুস্থতাকে যদি ধরা যেত তাহলে তো এটাকে মেয়ের আলু ভর্তা বানায় ফেলতাম, আর ওষুধ খাইতে হইতো না। যাই হোক, অসুস্থতাকে দেখা যায় না, ধরা যায় না। অসুস্থতা কি? একটা অবস্থা। অসুস্থতা একটা অবস্থা। এটা স্বাদ নেই, গন্ধ নেই, ধরা যায় না, দেখা যায় না, কিন্তু এটাকে অনুভব করা যায়। এই কারণে ইলনেসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন এইভাবে বলতে হলে বা কোন শব্দে খুঁজে পেতে হলে শব্দের ওয়ার্ড মিনিং গুলো জানা আমাদের জন্য খুব জরুরি। ওয়ার্ড মিনিং জানাটা খুব জরুরি। তবে কখনো যদি দেখা যায় যে আমি ওয়ার্ড মিনিং করতে পারতেছি না বা ওয়ার্ড মিনিংটা আমার জানা নেই, এমন তো অবস্থায় আমাকে অ্যান্সার করতে হচ্ছে, তো তখন কি করব? তখন দেখব আমরা এই সাফিক্স গুলো, তখন শব্দের মধ্যে এই সাফিক্স গুলো দেখবো। এই সাফিক্স গুলো যদি থাকে, উপস্থিত থাকে ওখানে, তাহলে সেটাকে আমরা ধরেই নিব যে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটাকে আমরা ধরেই ফেলবো যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ডোম, সি, শন, শন, মেন, নেস, হুড, শিপ, ইজম, সিওয়, টিওয়, জিওয়, টিএইচ, ইউআরই, মনি, টু, এটসেট্রা। এই সাফিক্স গুলো যদি কোনো শব্দের শেষে থাকে, আমরা ওটাকে ধরেই নিব যে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন দেখো, ইলনেসের ইল মানে অসুস্থ, নেস মানে, নেসটা হচ্ছে একটা সাফিক্স, এখানে আছে। কাইন্ডনেস, ওখানে একটা সাফিক্স আছে। তো আশা করি অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝে গেছো। পরবর্তী আবার কোনো ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।